তিলকা অনেক শব্দ রয়েছে আরবের মধ্যে। হাদা শব্দটা শুধু নিকটবর্তীর জন্য বোঝানো হয়। বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী আল জামিউস সহিহুল মুখতাসারুল আল জামিউস সহিহুল মুসনাদুল মুখতাসারু মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি, এটা হলো বুখারীর পুরা নাম, সংক্ষিপ্ত আকারে বলা হয় বুখারী। এই বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী লিখছে কবরের মধ্যে 3টা প্রশ্ন না, কবরের মধ্যে হবে একটা প্রশ্ন। ছাত্ররা জিজ্ঞাসা করলো, হুজুর ইমাম মুসলিম শরীফের মধ্যে লিখলো কবরে 3টা প্রশ্ন হবে, আপনি বুখারীর মধ্যে লিখলেন শুধু একটা প্রশ্ন হবে, তার কারণ কি? বলে তার কারণটা হলো কবরের মধ্যে শুধু মুসলমানদের কবরে মুনকার নাকির আসবে তা না, কবরের মধ্যে আপনার কাফের হিন্দুর কবরের মধ্যেও আপনার মুনকার নাকির আসবে। অনেক হিন্দু, অনেক কাফের, অনেক মুনাফিকরা, যারা মুনাফিক আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের কথা বলে না, মাহফিলের পোস্টারের মধ্যে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বাংলাদেশ জিন্দাবাদ, দিন ইসলাম জিন্দাবাদ, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মানে নারায়ে তাকবীর আল্লাহর তাওহীদ, এরপর মুহাম্মাদুর রাসূলুল্লাহ নারায়ে রিসালাত নবীর স্লোগান, আল্লাহর স্লোগানের পাশে নবীর স্লোগান লাগাইতে চায় না। লম্বা লম্বা দাড়ি, পকেটের মধ্যে আমার ওজন করলে মনে হয় 500-600 গ্রামওয়ালা তসবিহ পাওয়া যাবে, 2 হাত লম্বা মেসওয়াক পকেটের মধ্যেও আছে, কিন্তু স্লোগানের মধ্যে একবারও নারায়ে রিসালাত বলে না। এরা হলো নাম্বার 1 মুনাফিক। এই মুনাফিকগুলা যদিও মার রব্বুকার জবাব দিতে পারবে, এই মুনাফিকগুলা যদিও ওয়ামা দিনুকার জবাব দিতে পারবে, কিন্তু এই মুনাফিকগুলা কবরে আমার নবীকে চিনবে না। আমরা যারা নবীর পাগল, নবীর আশিক, আমার আল্লাহ দয়া করে আমার নবীকে যখন কবরে পাঠাবে, মুনকার নাকিরের সওয়ালের জবাব আমার দয়াল নবীকে দেখে দেখে দেওয়ার সুযোগ দিবে। আল্লাহু আকবার। ভাইরা আমার, ইমাম বুখারী বলছে কবরে একটা প্রশ্ন হবে, মা কুনতা তাকুলু কানা ইয়াকুনু তাকুলু। অনেকেই অর্থ করে এটার অর্থ নাকি এই তুমি এই বলো তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ছিল, এটার অর্থ এটা নয়। বেকুবের দল আলিফ বা তা সা বগদাদি কায়দা আর নুরানি কায়দা পড়া যদি নিজেরে মনে করো মুফতি আজম, তাহলে ভুল হবে। অল্প বিদ্যা ভয়ঙ্করী বাটা জোতারে কয় আলমারি, কথা কোন ঠিক কিনা? অল্প বিদ্যা ভয়ঙ্করী বাটা জোতারে কি কয়? আলমারি। অথচ এই কথার অর্থ কি? মা কুনতা তাকুলু কানা ইয়াকুনু তাকুলু, অর্থাৎ দুনিয়ার জমিনে তুমি নবী সম্পর্কে কি বলতে? আপনি যদি দুনিয়ার জমিনে বলেন নবী আঙ্গ মতো মানুষ, নবী গায়েব জানে না, নবী ইলিটারেট ছিলেন, নবী উম্মি ছিলেন, নবী মূর্খ ছিলেন, জোরে কন্না নাউজুবিল্লাহ, নবী মূর্খ আর গর্দবের বাচ্চা ডক্টর, কথা বলেন ঠিক কিনা? নবী লিখতে জানে না, আলিফ বাতাসা জানে না, হাতে বড় মাস্টার, কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত মুনাফিকগুলো আমার দয়াল নবীকে দেখে চিনতে পারবে না। আর আমার নবী বলে দুনিয়ার জমিনে যারা আমার পাগল, যারা দুনিয়ার জমিনে আমি নবীর আশিক হইয়া আমি নবীর তরিকা মতো চলতে পারবা, কবরে যখন প্রশ্ন করবে তখন আমি নবী বলবো মুনকার নাকির রে খবরদার খবরদার, এটা আমার উম্মত আশিক উম্মত পাগল উম্মত, প্রশ্ন করে আর সময় নষ্ট করিস না, এটা আমার উম্মত, আমাকে দিয়া দে। আমার দয়াল নবী আপনাকে কোলে তুলে নিবে, মাথার উপরে হাত বুলাইয়া দিবে, আমার আল্লাহ ডাক দিয়া বলবে ইয়া মালাইকা, ও ফেরেশতারা, ওয়াফিরিসুহু মিনাল জান্নাতি, তাড়াতাড়ি জান্নাতে যা, জান্নাত থেকে জান্নাতি বিছানা আইনা আমার এই নবীর আশিক উম্মতের পিঠের নিচে বিছায়া দাও।
ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, ও ফেরেশতারা, আমার বান্দার জন্য জান্নাতের দরজাগুলা খুইলা দাও। ওয়াফতাহু, খুইলা দাও, লাহু, তাহার জন্য, বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দরজাগুলা খুইলা দাও। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দাকে জান্নাতি পোশাক পরায়া দাও। কবরে যাইয়া জান্নাতি পোশাক চান কি চান না? জোরে বলেন না, চান কি না? কবরে গেলে নবীকে দেখে দেখে মুনকার নাকিরের সওয়ালের জবাব দিতে চান কি চান না? তাহলে যদি দয়াল নবীকে দেখে কবরে শান্তি পেতে চান, যদি মৃত্যুর সময় দয়াল নবী হাজির হোক এটা আপনারা চান, তাহলে আমার যুবক ভাইয়েরা, এখন অনেক মুরব্বী বাবাদেরকেও দেখা যায় নবীর সুন্নত মোতাবেক চলে না, রাস্তার পাশে দাঁড়াইয়া কুত্তার মতো, ছাগলের মতো দাঁড়াইয়া পেশাব করে। কথা কোন ঠিক কিনা? ওয়াজ মনে হয় গার উপরে পড়তেছে, ঠিক নেই? সেই একটা খুইলা দিয়া কুত্তার মতো পেশাব করে রাস্তায় দাঁড়ায়া, কিরে ভাই তুমি না মুসলমানের সন্তান, তোমার না শ্রেষ্ঠ একটা আল্লাহ আছে, তোমার না শ্রেষ্ঠ একজন নবী আছে, তোমার না শ্রেষ্ঠ একটা কোরআন আছে, তোমাকে না আল্লাহ বলেছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, আমি আল্লাহ 18,000 মাখলুকাত, 80,000 আলম বানাইলাম, সব সৃষ্টির উপরে মানব জাতিকে আমি সর্বশ্রেষ্ঠ বানাইলাম। তাহলে কুত্তায় গাছের গোড়া দেখলে ঠ্যাং তুইলা পেশাব করি, তুমিও কুত্তার মতো রাস্তায় দাঁড়ায়া কেমনে পেশাব করো? নামাজের সময় যখন মসজিদের সামনে দিয়া যায়, ইমাম সাহেবে কয় নামাজ পড়তে নাইনি, নামাজ পড়তাই না, হয় আমার ফ্যান বালায় না, আমার ফ্যান, আমার কি বালা না, খিতারে বা মাতো না, আমার খিতা বালা না। সিলুটি মাত বুঝুন না নি আপনারা? ও ভাই নামাজ পড়বা না, হুজুর ফ্যান বালা না, আমার শরীর বালা না, আমার কি বালা না, আমার শরীর ভালো না, এই কথা বলবে গরুয়ে, ছাগলে, কুত্তায়। কথা কোন ঠিক কিনা? মুসলমানের সন্তান কেমনে এই কথা বলবে আমার প্যান ভালো না? আপনি বাজারে যাচ্ছেন, সফরে যাচ্ছেন, বেড়াইতে যাচ্ছেন, এখন তো ডিজিটাল যুগ, এখন আপনার টিস্যুর অভাব নাই, এক প্যাকেট টিস্যু পকেটের মধ্যে রাখবেন। পানির ব্যবস্থা যদি না থাকে, রাস্তার ধারে দাঁড়াইয়া পেশাব করবেন না, একটা অগোচরে যাইয়া, একটা আপনার গুপ্ত জায়গায় যাইয়া আপনি প্রস্রাব করে টিস্যু ব্যবহার করে আপনি চলে আসেন। আজানের সময় যখন হয়ে যাবে, নামাজের সময় যখন হবে, আপনি আবার কোনো একটা মসজিদে যাইয়া আপনার লজ্জাস্থানটা দৌত করে অথবা আবার প্রস্রাব করে ভালো করে পানি ব্যবহার করে নামাজে দাঁড়ায়া যান। আপনি যখন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা রাকাআতি সালাতিল আসরি ফারদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার বলে নিয়ত করে আমার আল্লাহর প্রশংসা করলেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। রুকুর মধ্যে যাইয়া সুবহান রাব্বিয়াল আযীম পড়েন, সিজদার মধ্যে যাইয়া সুবহান রাব্বিয়াল আ'লা পড়েন। সুবহান রাব্বিয়াল আ'লা বলতে দেরি, নাকের ডগা জমিনে লাগতে দেরি। আমার আল্লাহ কয় বান্দারে, তোমার এই নাক দিয়ে জমিন নামক খাতার মধ্যে কপাল লাগায়া সিজদা করার কারণে আমি আল্লাহ খুশি হইয়া তোমার অতীত জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। আপনি অসুস্থ, হাত কাটা গিয়েছে, পাও কাটা গিয়েছে, হুজুর আরে ডাক্তারে হইয়ে দে, নামাজ না পড়ি বেল্লাই, সেরাত পড়ি বেল্লাই। আরে বেকুব, কেন বাটফার, ইতে গরুর ঘাস কাটে দে, জুন, এটাকে কি বলে?